হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো আজকের ভিডিওতে আমি বাস্তব সংখ্যাতত্ত্ব যে চ্যাপ্টারটা রয়েছে সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জারে, সেই চ্যাপ্টারের 1 থেকে 20 পর্যন্ত যে সমস্যাগুলো রয়েছে, যে অঙ্কগুলো রয়েছে, সেগুলোর সমাধান করে দেবো। তো চলো ভিডিওটা শুরু করি। আর তোমরা যারা নতুন রয়েছো, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই জব রিলেটেড যে কোনো ইনফরমেশান এবং এই সুবীর দাসের যে ম্যাথ বুকটা রয়েছে তার টোটাল কমপ্লিট আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রোভাইড করে দেবো। তো চলো শুরু করা যাক। আজকের ভিডিওতে প্রথম 20টা অঙ্ক এবং পরবর্তী ভিডিওতে আমি বাদবাকি যে টোটাল চ্যাপ্টার সেটা কমপ্লিট করিয়ে দেবো। 1 নম্বর অঙ্কে কী বলছে দেখো, প্রথম 4টি মৌলিক সংখ্যার সমষ্টি কত? তো প্রথম 4টি মৌলিক সংখ্যা কি তোমরা দেখে নাও। 2 রয়েছে, 3 রয়েছে, 5 রয়েছে, আর একটা রয়েছে 7। তো এদের সমষ্টি কত? 7 আর 3 10, 10 আর 5 15, 15 আর 2 17। তো অপশান তোমাদের ডি এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে। 2 নম্বর অঙ্ক দেখো, 60 এবং 75-এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত? অর্থাৎ 60 এবং 75-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে সেগুলো আমাকে প্রথমে বার করতে হবে এবং তারপর আমাকে কী করতে হবে, সেগুলো সমষ্টি অর্থাৎ যোগ করতে হবে। দেখো মৌলিক সংখ্যা কোনগুলো? যে সংখ্যাগুলো, ঠিক আছে, 1 এবং সেই সংখ্যা ছাড়া, ধরো আমি একটি সংখ্যা ধরলাম 5। এই 5কে আমি 1 আর এই যে সেই সংখ্যা অর্থাৎ এই 5 দ্বারা ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দিয়ে কিন্তু এটাকে ভাগ করতে পারবো না। সুতরাং এটা একটা কিন্তু মৌলিক সংখ্যা। এবার আমরা দেখব 60 থেকে 75-এর মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা রয়েছে। দেখো 60 থেকে 75-এর মধ্যে, 60 ও 75-এর মধ্যে বলেছে, তাহলে আমরা ধরবো 61। ঠিক আছে, 61 দেখো 2 3 5 7 11 13 এগুলো দিয়ে ভাগ করে দেখো, কোনোটা দিয়ে ভাগ যাচ্ছে না। তো 61 তোমাদের এক্ষেত্রে একটা সংখ্যা হবে, মৌলিক সংখ্যা। তারপর রয়েছে দেখো 62, 62 2 দিয়ে যায়। তারপর রয়েছে দেখো 63, 63 3 দিয়ে ভাগ করা যায়। তারপর রয়েছে 64, 64 2 দিয়ে ভাগ করা যায়। 65 5 দিয়ে ভাগ করা যায়। 66 2 আর 3 দুটো দিয়ে ভাগ করা যায়। 67 একটা এমন সংখ্যা দেখো, 67 কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপর রয়েছে দেখো 68 2 দিয়ে যায়। তারপরে দেখো 69 রয়েছে 6 9, অর্থাৎ এটা 3 দিয়ে যাবে। তারপর রয়েছে দেখো 70 তো 2 5 10 সব কিছু দিয়ে যায়। তারপর রয়েছে দেখো 71, তো 71 একটা মৌলিক সংখ্যা। তারপর রয়েছে দেখো 72 2 দিয়ে ভাগ করা যায়। 73 রয়েছে, 73 একটা মৌলিক সংখ্যা, 73 কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তারপর রয়েছে দেখো 74 2 দিয়ে যায়। আর 75, তো 75 আমরা ধরতে পারবো না, কারণ বলেছে 60 আর 75-এর মধ্যে। তাহলে এই যে 4টে সংখ্যাদের সমষ্টি জানতে চেয়েছে, অর্থাৎ এগুলোর আমরা যোগ করে দেবো। তো যোগ করলে কী হয় দেখো, এককের ঘরে কী রয়েছে দেখো 3, 3 আর 1 রয়েছে 4, 4 আর 7 হচ্ছে 11, 11 আর 1 12, তো 12 2 হাতে রয়েছে 1, তো 1। এবার আমরা দেখো দশকের ঘরে রয়েছে 7, তো 7 আর 1 8, 8 আর 7 15, 15 আর 6 হচ্ছে 21, 21 আর 6 হচ্ছে 27, তো 272। অপশান বি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এই যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা 60 থেকে 75-এর মধ্যে, যোগফল হচ্ছে 272। নেক্সট অঙ্ক দেখো কি বলছে, 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত? তো 4 অঙ্কের বৃহত্তম বলেছে, অর্থাৎ 4টে 9, এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম বলেছে। ঠিক আছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম হচ্ছে 1-এর পরে 3টে 0। বিয়োগ করে দাও, পার্থক্য বললেই তোমরা বিয়োগ করে দেবে। তো দেখো 9 থাকছে, এখানেও 9 থাকছে, 9 থেকে 1 গেলে 8 থাকছে, আর এখানে 9, তো 9 বসে যাচ্ছে। তো 9 8 9 9 এটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। 4 নম্বর অঙ্কে কী বলছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি? দেখো যে সংখ্যা 1 এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হবে না, সেটাই কিন্তু এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে। তো অপশান এ দেখো 187, এটা দেখো 17 দিয়ে ভাগ করা যায়। 17 17, 1 নিচে নামে, তারপর 7 নামে, 17 17, তো এটা তোমাদের অপশান কেটে যাবে। 273 এই সংখ্যাটার দেখো যোগফল হচ্ছে 7 আর 3 10 আর 2 12, তো 12 যোগফল হচ্ছে 3 দ্বারা বিভাজ্য 12, তো এটাও 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ এটা মৌলিক নয়। তারপর দেখো অপশান সি, এই অপশান সি দেখো 2 3 5 7 11 13, ঠিক আছে, 19 কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য যাচ্ছে না। তো অপশান ডিটাও আমরা একটু দেখে নিই, রয়েছে দেখো 91, 91 কিন্তু 13 দিয়ে বিভাজ্য হয়, তো এটা মৌলিক নয়। তো অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 5 নম্বর দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক কোন দুটি? তো পরস্পর মৌলিক আমরা কিভাবে বুঝবো? ধরো দুটো সংখ্যা 2 আর 3, ঠিক আছে, 2কে ভেঙে আমরা কি পাই? 1 আর 2, আর 3কে ভেঙে পাই 1 আর 3। তাহলে দেখো এই দুটোর মধ্যে এই যে 1 ছাড়া অন্য কোনো কিছু কিন্তু কমন নেই। ঠিক আছে, এই যখন দুটো সংখ্যার মধ্যে একমাত্র 1 কমন থাকবে, তখন আমরা তাদের বলবো, সেই দুটো সংখ্যাকে বলবো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমরা একটু দেখি, দেখো
অপশান এ রয়েছে দেখো 101 আর কমা রয়েছে 37। তো এই দুটোর ভাঙবো, দেখো 37 একটা মৌলিক সংখ্যা, তো 37কে ভেঙে আমরা কি পাচ্ছি, 37কে ভেঙে পাবো 1 আর 37, ঠিক আছে। আর এই যে 101, এই 101ও একটা কিন্তু মৌলিক সংখ্যা, একে ভাঙলে আমরা কি পাবো 1 আর 101। তো দেখো এটাই হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। বাদ বাকি অপশানগুলো দেখারই তোমার দরকার নেই, এই অপশান এ 5 তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, কারণ এটা একটা পরস্পর মৌলিক সংখ্যা। তো পরস্পর মৌলিক সংখ্যার শর্তটা হচ্ছে দুটি সংখ্যাকে ভেঙে এক ছাড়া অন্য কোনো সংখ্যা যদি কমন আমি না পাই, মানে অর্থাৎ শুধু একই যখন আমি কমন পাবো তখন তারা হবে পরস্পর মৌলিক সংখ্যা। তো এক্ষেত্রে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, দেখো কি বলেছে 15015, অঙ্কটা পাতিয়ে নিলাম। বলছে এর মৌলিক উৎপাদকগুলি কি কি। দেখো অপশান তোমরা দেখতে পাচ্ছ 3 5 7 11 37 রয়েছে 1 নম্বরে, 2 নম্বরে রয়েছে 3 5 11 13 37। তো দেখো এখানে আমাকে কি করতে হবে, এর উৎপাদক করতে হবে। তো দেখো 2 3 দিয়ে উৎপাদক করলে অঙ্কটা অনেক বড় হবে, একটু বড় সংখ্যা দিয়ে করবো, ধরো 7 দিয়ে করে দেখি। দেখো 7 দিয়ে করছি, 7 দুগুণে 14, তারপরে 1 নামে 1-এর পরে 0 10, 7 ওকে 7, তারপরে 3 নামে 3-এর পরে এই যে 1 নামে 31, তো 4 7 28, 3 তারপরে থাকে 5 নামে 35, তো 5 7 35, ঠিক আছে। এইবার দেখো এইবার আমরা কি করব, এবার আর যে সংখ্যাগুলো দেখো 5 দিয়ে এবার কেটে দিই। 4 5 20, 1 14, 5 দুগুণে 10, 4 45, 5 নং 45, ঠিক আছে। এইবার দেখো এইবার আমরা কি করতে পারি, 11 দিয়ে কেটে দিই। দেখো 3 11 33, তো 33 থেকে 42 যেতে গেলে বিয়োগফল হয় 9, 9-এর পরে 9 নামে 99, অর্থাৎ 9 11 99, ঠিক আছে 39। তো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে 3 আর 13। তাহলে আমরা কি কি পেলাম, দেখো 3 পেলাম, 5 পেলাম, 7 পেলাম, 11 পেলাম এবং 13 পেলাম। তো 3 5 7 11 13 অপশান সিতে রয়েছে, এটাই তোমাদের রাইট অ্যান্সার। 7 নম্বর অঙ্ক কি বলছে দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক। তো অপশান 4টে রয়েছে, তো আমরা দেখব কোনটা মৌলিক। দেখো প্রথম রয়েছে 823, তো 823 2 দিয়ে যাচ্ছে না, তো 3 দিয়ে যাওয়ার সূত্র হচ্ছে সংখ্যাগুলো যোগ করবে, যোগ করে 3 দিয়ে ভাগ করে দেখবে। তো 8 আর 2 10 আর 3 13, 13 3 দিয়ে ভাগ করলে মেলে না, তো এটাও কিন্তু 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না। দেখো 11 13 19 কোনোটা দিয়েই যাচ্ছে না, তো এটা আমরা একটু সাইডে রাখছি, পরেরগুলো একটু দেখি। 343, 343 দেখো 7 দিয়ে ভাগ করলে মিলে যায়, 4 7 28, তারপর 6 3 7 9 63, তো এটা মৌলিক সংখ্যা নয়। 2 2 1 রয়েছে, এই 2 2 1 দেখো 13কে 13, হ্যাঁ এটা 13 দিয়ে যাবে, 13 দিয়ে ভাগ মিলে যাবে, তো এটা মৌলিক সংখ্যা নয়। তারপর রয়েছে দেখো 143, এটাকেও দেখো 13 দিয়ে ভাগ করলে মিলে যাচ্ছে, 13কে 13, তারপরে 1 3 থাকে তো 13, তো এটাও মৌলিক সংখ্যা নয়। তো অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। 8 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 301 ও 320 এর মধ্যে মৌলিক সংখ্যা কটি। অর্থাৎ 301 থেকে 320-র মধ্যে কতগুলো মৌলিক সংখ্যা রয়েছে আমাকে খুঁজে বার করতে হবে। এর মধ্যে বলেছে, তো 302 থেকে শুরু করব, 302। আর আরেকটা কথা বলে দিই, শেষে জোড় সংখ্যা রয়েছে, তার মানে হচ্ছে সেটা 2 দিয়ে বিভাজ্য, তাহলে শেষে জোড় সংখ্যা যেগুলো রয়েছে সেগুলো আমরা এমনিতেই বাদ দিয়ে দেবো। তো 302 জোড় সংখ্যা, 303 3 দিয়ে ভাগ করলে মিলবে, 304 রয়েছে জোড় সংখ্যা, 305 লাস্টে 5 রয়েছে অর্থাৎ 5 দিয়ে যাবে, 306 2 আর 3 দিয়ে যাবে, 307 দেখো এই যে 307 সংখ্যাটা এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা, এটা কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য যাবে না। তারপরে আছে দেখো 308 জোড় সংখ্যা হবে না, 309 3 দিয়ে বিভাজ্য হবে, 310 5 10 দ্বারা বিভাজ্য হবে, 311 এই 311 সংখ্যাটা কিন্তু একটা মৌলিক সংখ্যা। তারপরে আছে দেখো 312, তো 312 একটা 2 দিয়ে বিভাজ্য জোড় সংখ্যা, 313 দেখো 313 একটা সংখ্যা যেটা কিন্তু মৌলিক সংখ্যা। তারপরে আছে 314 জোড় সংখ্যা হবে না, 315 5 দ্বারা বিভাজ্য, 316 2 3 দ্বারা বিভাজ্য, 317 এই 317 কিন্তু আর একটা সংখ্যা যেটা মৌলিক। তারপর 318 এটা জোড় সংখ্যা, 319 তো 319 হবে না 9 থাকা সত্ত্বেও, আর রয়েছে 320, 320 আমরা ধরতে পারবো না। তো এই হচ্ছে তোমাদের 1 2 3 4টে, এই 301 থেকে 320-র মধ্যে এই 4টে সংখ্যা রয়েছে, অর্থাৎ অপশন সি তোমাদের রাইট অ্যান্সার। এই 4টে সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। নেক্সট দেখো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে। এই অঙ্কটা করতে তোমাদের 10 সেকেন্ড টাইম লাগবে। কি বলছে একটু পড়ি অঙ্কটা, ABC ... অর্থাৎ ABCD, ঠিক আছে, এইভাবে
একদম শেষ পর্যন্ত অর্থাৎ জেড পর্যন্ত 26টি স্বাভাবিক সংখ্যা হলে, ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত 26টি যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে বলেছে এক্স মাইনাস এ, তারপরে হচ্ছে এক্স মাইনাস বি, তারপরে এক্স মাইনাস সি, তারপর ডট 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 দিয়েছে অর্থাৎ এক্স মাইনাস ডি, ঠিক আছে, এক্স মাইনাস ই, এক্স মাইনাস এফ, এইভাবে যেতে 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 একদম শেষ পর্যন্ত অর্থাৎ এক্স মাইনাস জেড পর্যন্ত রয়েছে, এর মান কত হবে। তাহলে দেখো খুবই একটাই ট্রিক, ঠিক আছে, শর্ট ট্রিক বলতে পারো তোমরা। দেখো এক্স মাইনাস এ রয়েছে প্রথমে, তারপর রয়েছে এক্স মাইনাস বি, এইভাবে যাচ্ছে যেতে 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 এমন একটা সময় আসবে যখন এক্স মাইনাস এক্স আসবে, ঠিক আছে। এই এক্স মাইনাস এক্স যখন আসবে, এটা এক্স মাইনাস এক্স করলে কী হয়, প্লাসে মাইনাসে কী হয়, কেটে যায়, কেটে এখানে অ্যান্সার হবে 0। আর দেখো এই যে এক একটা সংখ্যা রয়েছে এক্স মাইনাস এ, তারপর এক্স মাইনাস বি, এর মাঝখানে রয়েছে দেখো গুণ। তো 0-র সঙ্গে তুমি যা কিছু গুণ করো না কেন সেক্ষেত্রে অ্যান্সার কী হয়, অ্যান্সার কিন্তু 0ই হয়ে যায়। তাহলে এটার অ্যান্সার আমরা নিয়ে নেবো 0, ঠিক আছে। এইটুকুই, তোমরা এই অঙ্ক দেখলে সঙ্গে সঙ্গে তোমরা অপশানে ক্লিক করে দেবে 0, কারণ এক্স মাইনাস এক্স করলে 0 হয় এবং 0-র সঙ্গে যা গুণ করা হয় সেক্ষেত্রে সব কিছুই কিন্তু 0 হয়ে যায়, তো অঙ্কটা করারই দরকার নেই। নেক্সট দেখো 10 নম্বর অঙ্ক কী বলছে দেখো, 10 থেকে 50-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের কোনো পরিবর্তন হয় না, তার বর্গ হলো। দেখো 10 থেকে 50-এর মধ্যে এমন কোন সংখ্যাটা রয়েছে যার অঙ্কদ্বয় যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে মানের পরিবর্তন হয় না, তার বর্গ কত সেটা অ্যান্সার চেয়েছে। এটা আমরা অপশান টেস্ট করব। দেখো চোখ চলে গেল ডিতে, এটাই তোমাদের অ্যান্সার, কারণ 10 থেকে 50-এর মধ্যে এমন একটা সংখ্যা রয়েছে 11, যেটা তুমি যেভাবেই লেখো পরের সংখ্যাটা আগের সংখ্যাটা পরে দাও 11ই থাকে এবং এর বর্গ হচ্ছে 121। তো অপশান ডি তোমাদের রাইট অ্যান্সার। 11 নম্বর অঙ্কে কী বলছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে এবং বিয়োগফল দেওয়া রয়েছে 18, তাহলে বড় সংখ্যাটি কত। দেখো এই টাইপের অঙ্ক যদি থাকে, দুটি সংখ্যার যোগফল দেওয়া রয়েছে এবং দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া রয়েছে, তাহলে কিভাবে করবে একটু বুঝে নাও। দেখো এই সূত্রটা এরকম হয় যে দুটি সংখ্যার যোগফল, তো একটা সংখ্যা ধরছি এক্স আর একটা ওয়াই, তো এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু 30, আর একটা বিয়োগফল বলেছে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই ইজ ইকাল টু 18। এইরকম যদি তোমাকে বলে দেয় অঙ্কে, ঠিক আছে, তাহলে অলওয়েজ এক্স হবে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা হবে ওয়াই। তো এক্সের মান আমরা বের করব যেভাবে, সেটা হচ্ছে এই যে দুটি সংখ্যার যোগফল রয়েছে আর দুটি সংখ্যার বিয়োগফল রয়েছে, এই দুটি যোগ করে দেবে, ঠিক আছে, এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করে দেবে। তো এক্সের মান কী হবে দেখো, 30 যোগ 18 কত হচ্ছে 8, 3 আর 4 48 বাই 2, অর্থাৎ কেটা কাটাকাটি করলে হয় 24। তো এক্সের মান হচ্ছে 24। আর ওয়াইয়ের মানটা আমি বের করে দেখিয়ে দিচ্ছি, ওয়াইয়ের মানটা চাইনি। ওয়াইয়ের মানটা হচ্ছে দেখো বড় সংখ্যাটা হবে দুটোর যোগফল বাই 2 আর ছোট সংখ্যাটা হবে দুটোর বিয়োগফল বাই 2। তো 30 মাইনাস 18 করলে হয় 2, 12, 12 বাই 2, 2 দিয়ে 12কে কাটলে থাকে 6। তো ওয়াই ইজ ইকাল টু পেলাম 6। তো বোঝা গেল যে বড় সংখ্যা যখন বলবে তখন দুটো যোগ করব, এই টাইপের অঙ্ক যদি থাকে দুটির যোগফল এবং বিয়োগফল দিয়ে দেয়, তো বড় সংখ্যাটা বের করব দুটোর যোগফল বাই 2 করে এবং ছোট সংখ্যাটা বের করব দুটোর বিয়োগফল বাই 2 করে। নেক্সট দেখো 12 নম্বরে কি বলছে, 12 নম্বর বলছে দেখো দুটি সংখ্যার যোগফল 64, বিয়োগফল 36 হলে, এবার দেখো ছোট সংখ্যাটি চেয়েছে, অর্থাৎ এই দুটো আমার বের করার দরকার নেই। ছোট সংখ্যা যখন বলবে তখন 64 থেকে যোগফল থেকে বিয়োগফল তোমরা বিয়োগ করে দেবে। তো বিয়োগ করে কত হয় দেখো, 6 থেকে 14 যেতে গেলে 8 থাকে, হাতে রয়েছে 1, 3 একে 4, 6 থেকে 4 গেলে থাকে 2, 28। তো 28 বাই 2, 2 দিয়ে 28কে কেটে দাও, এখানে অ্যান্সার হচ্ছে 14। তো ছোট সংখ্যাটা হবে 14, অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো 13 নম্বর কি বলছে, দুটি সংখ্যার যোগফল 18, বিয়োগফল 12 হলে সংখ্যা দুটির গুণফল। দেখো সংখ্যা 13 নম্বরে সংখ্যা দুটির গুণফল চেয়েছে, তো আমরা মুখে মুখেই কিন্তু করতে পারবো। দেখো 18 আর এই 12 যোগ করলে কত হচ্ছে 30 হচ্ছে, তো 30 বাই 2 হচ্ছে 15, অর্থাৎ এক্স ইজ ইকাল টু, অর্থাৎ বড় সংখ্যা আমি 15 ধরতে পারি। আর ওয়াই হচ্ছে ছোট সংখ্যা, ছোট সংখ্যা কত 18 থেকে 12 বিয়োগ করে দাও, 18 থেকে 12 বিয়োগ করলে থাকছে 6, 6কে 2 দিয়ে ভাগ করে দাও 3 থাকছে। তো এই দুটো গুণ করলে হয় 45, ঠিক আছে। তো তোমাদের 13 নম্বরের কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে 45, অপশান ডি রাইট অ্যান্সার। নেক্সট দেখো 14 নম্বর,
14 নম্বর কি বলছে, দুটি সংখ্যার গুণফল 128 বলেছে, ভাগফল বলেছে 2 হলে বড় সংখ্যাটি কত। তো এখানে বড় সংখ্যা আমাকে বার করতে হবে। এটা দেখো একটু আলাদা টাইপের অঙ্ক। দুটি সংখ্যার গুণফল আমি লিখতে পারি এক্স গুণ ওয়াই, দুটি সংখ্যা একটা এক্স একটা ওয়াই, তার গুণফল ইজ ইকুয়াল টু 128। আবার বলেছে ভাগফল, অর্থাৎ আমি লিখতে পারি এক্স বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2। এই টাইপের অঙ্ক থাকলে কি করবে, দুটো গুণ করে দেবে। অর্থাৎ আমি লিখতে পারি এক্স গুণ ওয়াই গুণ এক্স বাই ওয়াই, এই যে এই সংখ্যাটা আর এই যে এই সংখ্যাটা গুণ করে দাও, ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এই সংখ্যাটা সমান সমান ছিল 128, তো 128 গুণ এই সংখ্যাটা ছিল 2। ঠিক আছে, দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার আমি লিখতে পারি এই যে এই সংখ্যাটা 128 গুণ 2। আবার আমি যখন এক্স করে দেবো এটাকে সমান সমান এই যে স্কোয়ারটা, এটা ডান দিকে গিয়ে রুটওভার হয়ে যাবে, তো আমি একবারের মধ্যে রুটওভার নিয়ে নিচ্ছি। দেখো 128কে আমি ভাঙিনি, এটাকে ভাঙতে হবে, তো এটা গুণ না করে আমি এই 2টা গুণ আকারেই রেখে দিচ্ছি। আর এখানে 128কে আমি ভাঙছি, দেখো 2 দিয়ে করলে 6 4, 2 দিয়ে করলে 3 2, 2 দিয়ে করলে 16, 2 দিয়ে করলে 8, 2 দিয়ে করলে 4, 2 দিয়ে করলে 2। তো কটা 2 পেলাম দেখো, দুটো 4টে আর দুটো 6টার একটা 7টা, তো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 4টে হলো, 5টা 6টা আর একটা 7টা। তো 7টার আগে একটা 2 ছিল, তাহলে টোটাল আমরা কত পেলাম, দুটো করে দেখো আমি জোড়া করছি, 2 এই দুটো আর একটা হবে এই দুটো। ঠিক আছে, তো এখানে পেয়েছিলাম 7টা, 2 4 6 7 আর আগের একটা ছিল 8টা টোটাল। এইবার দেখো রুটওভার থেকে যখন বাইরে বেরোবে, 2 2 থেকে রুটওভার থেকে বাইরে বেরোলে সংখ্যার হাফ বাইরে আসে, অর্থাৎ 2 2 থেকে আমি বের করতে পারি একটা 2, পরের 2 2 থেকেও একটা 2 বেরোবে, তারপরের 2 2 থেকেও একটা, তারপরের 2 2 থেকেও একটা। এবার গুণ করে দাও, এবার গুণ করলে দেখো এই পাশে করছি, এবার গুণ করলে তোমাদের অ্যান্সার হবে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। তো অ্যান্সার হচ্ছে তোমাদের এই 16, অর্থাৎ অপশান সি তোমাদের রাইট অ্যান্সার। আর এই যে অঙ্কগুলো আমি করাচ্ছি, যদি তোমাদের ভালো লাগে এই ভিডিওটা, তোমরা একটা লাইক করে দেবে, অথবা তোমরা কমেন্ট করে আমাকে সাজেস্ট করতে পারো, এরপর আমি কোন চ্যাপ্টারের অঙ্কর সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তোমরা আশা করি অনেক কিছু এখান থেকে শিখতে পারবে। নেক্সট অঙ্ক দেখো 15 নম্বর, দুটি সংখ্যার গুণফল 1575, আবার বলেছে ভাগফল 7 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে দেখো আগেরটার যেমন ছিল সেম একই টাইপের অঙ্ক আমি লিখতে পারি। দেখো এক্স গুণ ওয়াই ইজ ইকাল টু আমি লিখছি 1575। আবার বলেছে এক্স বাই ওয়াই, অর্থাৎ ভাগফল দুটি সংখ্যার এক্স বাই ওয়াই ইজ ইকাল টু 7। ঠিক আছে, তো কী করব, আগেরটার মতোই করছি, এক্স গুণ ওয়াই অর্থাৎ প্রথম সংখ্যাটা গুণ দ্বিতীয় সংখ্যা অর্থাৎ এক্স বাই ওয়াই ইজ ইকাল টু 1575 ইন্টু 7 লিখলাম। এবার দেখো ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, সেম আগের বারের মতো এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এই 15 গুণ 75, এই 1575 গুণ 7 এটাই রয়েছে। এটাকে আমি এই এক্স স্কোয়ারটাকে কেটে আমি এক্স সমান সমান রুটওভার দিয়ে আমি এটাকে রাখছি 7 গুণ এইবার 1575। এবার দেখো সেম আগের বারের মতো এই যে 1575 এর আমরা উৎপাদক করি, 3 দিয়ে করি, দেখো 3 5 15, তারপর 3 দুগুণি 6, 1 15 থাকে, 3 5 15, 5 দিয়ে কেটে দিই 1, তারপরে 0, 5 5 25, তারপরে 5 দিয়ে কাটছি, দেখো 5 দুগুণি 10, 5 ওকে 5, 3, তারপর 7। কী পেলাম দেখো রুটওভারের মধ্যে পেলাম রুটওভার 7 গুণ 5 গুণ 5 গুণ 3 গুণ 7 গুণ 3। দেখো দুটো 3 পেলাম, দুটো 5 পেলাম আর দুটো 7 পেলাম। এখান থেকে যখন আমি বাইরে বের করব, দুটো 7 থেকে একটা 7 আসবে, অর্থাৎ 7 গুণ 5 গুণ 3 থাকে ইজ ইকাল টু, দেখো 5 7 35, তো 35 গুণ 3 করলে কত হয়, দেখো 3 30 90 আর 3 5 15, 105। ঠিক আছে, এই আমার এক্সের মান পেলাম 105। এইবার দেখো বলেছিল ছোট সংখ্যাটি কত, তো এক্সের মান পেয়েছি আমরা 105, আর এক্স ওয়াই গুণ করে হয়েছিল দেখো 1575। তাহলে এই যে 1575 একে কি করব, 105 দিয়ে ভাগ করে দাও। তো দেখো 5 দিয়ে আমরা কাটাকাটি করতে পারি, 5 দুগুণি 10, 5 ওকে 5, আর এখানে 5 দিয়ে কাটলে হয় 3 5 15, 5 ওকে 5, 5 5 25।
এবার দেখো আমরা 3 দিয়ে কাটছি, 3 7 21, এটাকেও 3 দিয়ে কাটি, 3 অক্ষে 3, 0, 3 5 15। এবার 7 দিয়ে কেটে দিই, 7 অক্ষে 7, 3 35, 5 7 35। অর্থাৎ এক্স এর মান পেয়েছিলাম 105, ওয়াই এর মান পেলাম 15। তো ছোট সংখ্যা তোমরা বুঝতেই পারছো 15 হবে, অর্থাৎ অপশান ডি এখানে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক দেখো, 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত? তো 561 এর মৌলিক উৎপাদক করি। মৌলিক উৎপাদক বলেছে কিন্তু, অর্থাৎ মৌলিক সংখ্যা দিয়ে আমরা উৎপাদক করব। দেখো 3 দিয়ে যাবে, তো 3 দিয়ে আমরা ভাগ করছি, 3 অক্ষে 3, 2 26, 3 8 24, 2 21, 3 7 21। এইবার দেখো 17 দিয়ে যাচ্ছে, 17 অক্ষে 17, 1 17, 17 অক্ষে 17। এই সব কটা যোগ করে দাও, 17 আর 3 যোগ করলে হয় 20, 20 আর 11 হচ্ছে 31। তো অপশান বি তোমাদের রাইট অ্যান্সার। 17 নম্বর অঙ্ক কি বলছে দেখো, বলছে 3 0 আর 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল। অর্থাৎ 3 0 আর এই 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলো তৈরি করা যায় সেটা আমরা দেখব। দেখো একটা 0 রয়েছে, এই 0টা যখন আমি কোনো সংখ্যার সামনে দেবো তখন কিন্তু সেটা 0-র কোনো ভ্যালু থাকে না, তখন সেটা 2 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ 0 আমরা কিন্তু সামনে বসাতে পারবো না। তো যেটা রয়েছে আমরা সেটাই লিখি, 304 একটা সংখ্যা হবে। আর একটা দেখো 340 একটা সংখ্যা হবে, ঠিক আছে। 0 দেখো আমি সামনে কিন্তু আনতে পারবো না। আর একটা এবার দেখো আমি 403 লিখতে পারি, আর একটা 430 লিখতে পারি। দেখো আর কোনো সংখ্যা কিন্তু এখান থেকে তৈরি করা যাবে না, এর সমষ্টি চেয়েছে বা যোগফল চেয়েছে, তো যোগ করে দাও, 4 আর 3 7, তারপরে রয়েছে 4 আর 3 7, আর 3 আর 3 6 আর 4 10 আর 4 14, 14 77, অর্থাৎ অপশান এ তোমাদের রাইট অ্যান্সার। 18 নম্বর অঙ্ক কি বলছে দেখো, 337 এর পাওয়ার রয়েছে 337, এর একক স্থানীয় অঙ্ক। এই একক স্থানীয় অঙ্ক যখন বলবে, ঠিক আছে, তখন আমাকে এককের ঘরের যে অঙ্কটা রয়েছে 7, এই সংখ্যাটা কটা সংখ্যা পর গিয়ে রিপিট হচ্ছে সেটা আমাকে একটু দেখে নিতে হবে। আমি কিন্তু বেসিক নিয়মে তোমাকে করা, দেখো 7-এর পাওয়ার যখন আমি 1 দেবো তখন হবে 7, 7-এর পাওয়ার যখন আমি 2 দেবো তখন হবে 14, ঠিক আছে, 7 7 49। তো শেষে থাকছে 9 এককের ঘরে। 7-এর পাওয়ার যখন আমি 3 দেব তখন কি হবে, এই 49-এর সঙ্গে আর একটা 7 গুণ হবে, তো 7 নং 63 এককের ঘরে দেখো 3 আসছে। 7-এর পাওয়ার যখন 4 দেব আমি তখন দেখো 49 গুণ 49 হয়, অর্থাৎ 9 নং 81, লাস্টে আসছে 1। তারপর দেখো 7-এর পাওয়ার যখন আমি 5 দেব তখন এই 1-এর সঙ্গে যখন আমি 7 গুণ করব তখন 7 হবে। অর্থাৎ দেখো 7-এর ক্ষেত্রে, ঠিক আছে, এককের ঘরে যখন 7 থাকবে, এই 7 সংখ্যাটার ক্ষেত্রে দেখো 4টে সংখ্যার পর, দেখো 1 2 3 4, এককের ঘরে কিন্তু এটা আমি এই যে সংখ্যাগুলো পুরোটা লিখিনি, এই যে 7^4 করলে কত হয়, দেখো 4টে সংখ্যার পরে, এই 4টে সংখ্যার পরে কিন্তু আবার রিপিট হচ্ছে, আবার 7 চলে এসছে দেখো, ঠিক আছে। এই রকম যদি থাকে তাহলে তোমরা কি করবে, এই যে পাওয়ার যে রয়েছে 337, এই 337কে তোমরা 4 দিয়ে ভাগ করবে। তো 4 8 32, 1 17, 4 4 16, তো অবশেষ পড়ে থাকছে কত, 1। এই যে অবশিষ্ট 1টা পড়ে রয়েছে, ঠিক আছে, এই অবশিষ্ট 1 মানে হচ্ছে অবশেষ পড়ে রয়েছে 7-এর পাওয়ার 1, আর 7-এর পাওয়ার 1 মানে হচ্ছে 7। তো অপশান সি তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, 264-র পাওয়ার রয়েছে 102, আর 264-র পাওয়ার রয়েছে 103। এটাও সেম, আগের অঙ্কটা তোমরা যারা দেখলে, এই 4 যখন এককের ঘরে থাকে, ঠিক আছে, এই 4-এর ক্ষেত্রেও কিন্তু 4টে সংখ্যা পরপর গিয়ে কিন্তু সংখ্যা রিপিট হয়। তাহলে আমরা ডিরেক্টের ক্ষেত্রে কী করব, 4 দিয়ে ভাগ করে দেবো। তো প্রথমটা রয়েছে দেখো 102 পাওয়ার, একে 4 দিয়ে ভাগ করো, তো 4 দুগুণই হচ্ছে 8, 2 22, 4 5 20 থাকছে, অবশেষ থাকে 2, অর্থাৎ 4-এর পাওয়ার থাকছে 2, ঠিক আছে। 4-এর পাওয়ার 2 মানে কি 16, 16 মানে হচ্ছে এককের ঘরে থাকছে শুধু 6, তো এটা একটা অ্যান্সার। নেক্সট আমরা দেখো যে পাওয়ার রয়েছে 264-র পাওয়ার রয়েছে 103, তো এই 103কে আমরা 4 দিয়ে ভাগ করব, 4 দুগুণি 8, 2 23, 4 5 20, 3 পড়ে থাকছে অবশিষ্ট, অর্থাৎ 4-এর পাওয়ার 3। তো 4-এর পাওয়ার 3 মানে হচ্ছে 4 4 16, 4 16 64, তো এই 64-র এককের ঘরে রয়েছে 4, এই 4টেই নেব আমি, আর আগেরটার এককের ঘরে ছিল 6, অর্থাৎ দেখো মিডিলে রয়েছে যোগ, তাহলে আমি লিখতে পারি 6 যোগ 4, 6 যোগ 4 করলে হয় 10, অর্থাৎ এককের ঘরে কত পড়ে থাকে 0, অর্থাৎ অপশান এ তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট অঙ্ক দেখো, 222-এর পাওয়ার রয়েছে 222, এর একক স্থানীয় অঙ্ক কত। দেখো এক্ষেত্রেও সেম,
তো আবার আমি তোমাদের ডিটেলসে করাচ্ছি। দেখো 2 যখন এককের ঘরে থাকবে তখন কটা সংখ্যার পর রিপিট হচ্ছে সেটা আমরা সেম সংখ্যা সেটা একটু দেখে নেব। দেখো 2 এর পাওয়ার 1 দিলে হয় 2, 2 এর পাওয়ার 2 দিলে হয় 4, 2 এর পাওয়ার 3 দিলে হয় 8, 2 এর পাওয়ার 4 দিলে হয় 16, 2 এর পাওয়ার 5 দিলে হয় 32। দেখো এই যে 2 এককের ঘরে আবার রিপিট হচ্ছে কটা সংখ্যার পরে? 1 2 3 4, এই 4টে সংখ্যার পরে কিন্তু রিপিট হচ্ছে। সুতরাং এই যে পাওয়ারটা রয়েছে 2 2 2, এটাকেও আমরা কিন্তু 4 দিয়ে ভাগ করব। 4 5 20, 2 2, 4 5 20। দেখো অবশিষ্ট থাকছে 2। এবার দেখো ভাগশেষ আমি 2 পেলাম, অর্থাৎ 2 এর পাওয়ার 2 থাকছে। ঠিক আছে, এককের ঘরে যেহেতু 2 ছিল, তো 2 এর অবশিষ্ট রয়েছে 2, অর্থাৎ 2 এর পাওয়ার 2 ইকুয়াল টু আমরা লিখতে পারি 4। তো অপশান বি তোমাদের এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাবে। এই আজকের ভিডিওতে আমি তোমাদের এই যে সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার রয়েছে, এর বীজগণিতের যে চ্যাপ্টারগুলো রয়েছে তার বাস্তব সংখ্যাতত্ত্ব একটা চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারের প্রথম 20টা অঙ্ক তোমাদের আমি সমাধান করে দিলাম। তো যারা ভিডিওটা দেখেছো পুরোটা, ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানাবে, তার জন্য তোমরা একটা লাইক দিয়ে দিতে পারো, তাহলে আমি বুঝে যাবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর তোমরা যারা নতুন রয়েছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। জব রিলেটেড যে কোনো ইনফরমেশান এবং সুবীর দাসের টোটাল ম্যাথ বুক সলিউশন আমি দেওয়া শুরু করেছি, তো সেগুলো পাওয়ার জন্যও তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া আমি WBCS এবং WBPর যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেগুলো আপলোড করা শুরু করেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দুটো একটা ভিডিও দেখতে পারো। যদি ভালো লাগে তাহলে তোমরা এই চ্যানেলটিকে ফলো আপ করতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। চলো, আশা করি তোমরা ভালো আছো এবং ভালো থাকবে। ভালো করে প্রিপারেশান করো।